যদি ইন্ডিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তাহলে আফ্রিকার এই গরিব দেশের থেকে শেখা উচিত। এটি হলো রেওয়ান্ডা, যেখানে 2000 সালে শুরুর দিকে নোংরা আবর্জনা নিজের পিক লেভেলে ছিল। মার্কেট, রাস্তাঘাট ও ট্রিজ সব জায়গায় প্লাস্টিক ভিজিবল ছিল। প্লাস্টিকের ব্যাগের জন্য ডোমেস্টিক অ্যানিমেলের প্রাণ চলে যাচ্ছিল। ড্রেন ব্লক হয়ে গিয়েছিল আর এদের জ্বালানোর ফলে এয়ার পলিউশনও হতো। এই জন্য রেওয়ান্ডা 2008 সালে প্রথমে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগসকে ব্যান করলো। তারপর 2019 সালে সব রকমের সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমসকে ব্যান করলো, যার ফলে লোকেরা পেপার ব্যাগ, প্ল্যান্ট ওয়েস্ট র্যাপিং পেপার আর মেটাল স্ট্রস আর রিইউজেবল বটলস ব্যবহার করতে শুরু করলো। তাছাড়াও এরা লোকেদের জন্য উমাগান্ডাও কম্পালসারি করে দেয়। উমাগান্ডা মানে কালেকটিভ কমিউনিটি সার্ভিস, যেখানে লোকেদের প্রতি মাসের লাস্ট শনিবার কমসে কম 3 ঘন্টা কমিউনিটি সার্ভিস করতে হয়। লোকেরা মিলে পাবলিক প্লেসেস পরিষ্কার করে, গাছ লাগায় ও ড্রেন আর নদী মেনটেন করে, আর দরকার পড়লে রোডস আর ফুটপাথও রিপেয়ার করে দেয়। এর ফলে শুধু দেশ পরিষ্কার হয় না, বরং মানুষের মধ্যেও সিভিক সেন্স ডেভেলপ হয়। রেওয়ান্ডা এটাও দেখলো যে বেশিরভাগ দেশ ক্লিনিং এর রেসপন্সিবিলিটি সরকারি মিউনিসিপ্যাল অথরিটির কাছে থাকে, কিন্তু লিমিটেড বাজেট অ্যান্ড ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্টের কারণে এই সিস্টেম সব জায়গায় স্ট্রাগল করে। এই জন্য রেওয়ান্ডা নিজের ক্যাপিটালে ওয়েস্ট কালেকশনের কাজ প্রাইভেট কোম্পানিজ গুলোকে দেয়। এই কোম্পানিজ গুলো একে অপরের সাথে কম্পিট করে আর পাবলিককে সব থেকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে, যাতে পরের বারও তারাই কন্ট্রাক্ট পায়। এই স্ট্র্যাটেজিগুলোর কারণেই রেওয়ান্ডা আজকে পুরো দুনিয়ার ওয়ান অফ দ্য ক্লিনেস্ট কান্ট্রি, আর এদের ক্যাপিটাল কিগালি সিঙ্গাপুর অফ আফ্রিকা নামে পরিচিত।